মার্কিন অবরোধে বিপর্যস্ত ইরানের অর্থনীতি। একদিকে লাগামহীন মূল্যস্ফীতি, অন্যদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা, যেখানে বন্ধ প্রায় সব ধরনের আয়ের পথ। এত কিছুর মাঝেও আগামী 3 থেকে 4 মাস বেশ ভালোভাবে টিকে থাকবে উপসাগরীয় দেশটি। সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে। হরমুজ অবরোধে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন ইরান, বন্ধ হয়েছে আয়ের পথ, ভেঙে পড়েছে অর্থনৈতিক অবকাঠামো, ক্রমাগত মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে বিপর্যস্ত দেশটির অর্থনীতি। এছাড়া যুক্তরাষ্ট্রের অপারেশন ইকোনমিক ফিউরিতে প্রতিদিন ক্ষতি গুনতে হচ্ছে $50 কোটি। এত কিছুর মাঝেও 3 থেকে 4 মাস গুরুতর অর্থনৈতিক সংকট এড়িয়ে শক্তভাবে টিকে থাকতে পারবে ইরান। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরও অক্ষত রয়েছে দেশটির সামরিক সক্ষমতা। যুদ্ধ শুরুর আগের তুলনায় ড্রোন, ক্ষেপণাস্ত্রের মতো সমরাস্ত্রের প্রায় 70% মজুত ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়াও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মাটির নিচের প্রায় সব সংরক্ষণাগার পুনরুদ্ধার ও আবারও চালু করতে পেরেছে ইরান। অস্ত্র ভাণ্ডারে নতুন করে যুক্ত হয়েছে যুদ্ধ শুরুর সময় প্রায় প্রস্তুত থাকা নতুন কিছু ক্ষেপণাস্ত্র। যদিও এর আগে ইরানের কাছে মাত্র 18 থেকে 19% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকার কথা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন অবরোধে যেসব ট্যাঙ্কার, জাহাজ খালি পড়ে থাকার কথা ছিল, সেগুলোর কয়েকটিতে তেল মজুত করছে ইরান। যদিও তেলকূপগুলো সচল রাখতে উৎপাদন কমিয়েছে দেশটি। এমনকি মধ্য এশিয়া হয়ে রেলপথে কিছু তেল পরিবহন শুরুর কথাও বলেছেন কেউ কেউ। তথ্য বলছে, যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে আনুমানিক 2500 ব্যালিস্টিক মিসাইল ছাড়াও হাজার হাজার ড্রোনের মজুত ছিল, যা ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তারা, যাতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত 228টি স্থাপনা। নাদিয়া ইসলাম তুলি, 71।